না, আজ কোনো স্পেশাল রান্নার ভিডিও নয়। যাকে দেখছেন ইনি হচ্ছেন আমার দিদা। আজ যাব মামার বাড়ি দিদার কাছে। ছোটবেলা থেকে যখনই মামার বাড়িতে গেছি দিদা থালা ভর্তি করে খাবার খাইয়েছে, আর মায়ের থেকে দিদার হাতের রান্নাই বরাবর সব নাতি নাতনির কাছেই বেশি পছন্দের হয়। কি তাই তো? তাই ভাবলাম আমি এখন বড় হয়েছি, রান্না করতে শিখেছি, দিদাকে কিছু একটা স্পেশাল রান্না করেই খাওয়াই। তো স্পেশাল তো আর দিদা খেতে পারবে না, একদম নিরামিষ একটা ঘুগনি বানিয়েছি, একদম কম মশলায়। এই কড়াইয়ে তেল গরম করে পনিরগুলোকে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি, আর একদম মিহি করে নারকেল কুচিয়ে নিয়েছি সেটা। এরপর ওই ভাজা তেলেই গোটা গরম মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি হিং। এই হিং রান্নায় দিতে কিন্তু দিদাই শিখিয়েছিল আমাকে। আদা বাটা আর টমেটো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, জিরে গুঁড়ো, নুন আর লাল লঙ্কা। মটরগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটু বেশি সেদ্ধ করেছি কারণ দিদার বয়স হয়েছে, শক্ত হলে খেতে পারতো না। ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। এই ভাজা মশলার রেসিপি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি আর তেঁতুল গোলা জল। ঘুগনি কিন্তু একদম রেডি, প্যাক করে নেওয়ার পালা। ছোটবেলা থেকে যখনই মামার বাড়ি যেতাম আর ফিরতাম দিদা ব্যাগ ভর্তি করে জিনিস পাঠিয়ে দিত। এখন আমাদের সময় এসছে, সেরকম কিছুই না, অল্প কিছু ফল আর মিষ্টি নিয়ে দিদার বাড়ি গেছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার বর স্কুটি নিয়ে। আর সকালে বেরোবো, রাস্তার ধারে কচুরি খাবো না সেটা তো হতেই পারে না। পৌঁছে গেছি মামার বাড়িতে। দিদাকে কি খুশি আমাদের দেখে আর কি বলবো। কিন্তু আমার সঙ্গে আমার সাঙ্গ যোগ হয়েছে, তো দিদার এখন নাতনির থেকেও নাত জামাইকে বেশি পছন্দ। এগুলো সব তুমি করেছো? বিশ্বাস হচ্ছে না বোধহয়, বলে কি করেছি। সুন্দর হয়েছে। এসব লেখা আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। মঙ্গলময় নম বিশ্ববিধাতা। এটা কি রংটাকে বাহ, আয়নায় ঢাকা দেওয়ার ছোট না? ছোট আবদারগুলো নাতনিকে ছেড়ে নাত জামাইয়ের কাছে শিফট হয়ে গেছে। খুব সুন্দর। ভিডিও করে দিতে হবে, হাতের কাজ দেখতে হবে, পুরনো ছবি দেখতে হবে। আমার খুব লাকি ফিল হয় জানো তো। অনেকেরই এই বয়স অবধি দাদু দিদা থাকে না, তাদের ভালোবাসা পায় না। আমার বরেরও নেই, সে যে এখনও আমার দিদার কাছে এই আদর যত্ন ভালোবাসাটা পাচ্ছে, সেটা দেখেই আমার খুব ভালো লাগছে। দিদা, তুমি সারা জীবন আমাদের কাছে এরমভাবেই থেকে যাও, আদরে সোহাগে ভালোবেসে থেকে যাও। তোমায় খুব ভালোবাসি দিদা।